আজকে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নিরামিষভোজী তাদের তো ভালো লাগবেই, যারা আমিষভোজী তাদেরও ভীষণ ভালো লাগবে। এটা খেতে দুর্দান্ত হয়, রান্না করাও একেবারে সহজ। ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদে পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 400 গ্রাম পটল। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে হাফ হাফ খোসা ছাড়িয়ে দুমাথা কেটে এইভাবে একটু চিড়ে নিচ্ছি। দেখুন এভাবে পটলের দুদিকটা কেটে এভাবে একটু চিড়ে নিচ্ছি। সবগুলো পটল আমি এইভাবেই রেডি করে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার প্রত্যেকটা পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ডলে ডলে মেখে 5-7 মিনিট রেখে দেব। এতে করে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে, পটলের স্বাদ বাড়বে। 7-8 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি 1/4 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে মুগ ডালের সুন্দর একটা ভাজা গন্ধ বের হচ্ছে, তখন ডালটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ডালটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে রাখছি। আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এতে করে ডালের গরমে জলটাও গরম হয়ে যাবে। 5-7 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদিও এই জলটা পরে ধোয়ার পর ধুয়ে জলটা ফেলে দেব, তবে ভাজা মুগ ডাল খুব বেশি ধোয়া যাবে না, তাহলে গন্ধটা চলে যাবে। জাস্ট একবারই ধুতে হবে। ডাল ঢেলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকে ভেজে নেব একেবারে লালচে করে। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো। এতে করে পটলগুলো খুব ভালো সেদ্ধও হবে আর ভাজাও হবে। হাই ফ্লেমে রেখে পটলগুলো ভাজলে পটলের গায়ে যে মশলাটা রয়েছে সেই মশলাটা পুড়ে যাবে। মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। পটলটা ভাজা হতে হতে এইদিকে দেখুন ডালটা ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। এবার একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই সময়ে আমি আরও একটা মশলা রেডি করে রাখছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি। এইভাবে মশলাটা গুলিয়ে রাখলে মশলাটা ফুলবে, কষানোর সময় আমাদের সুবিধা হবে। সাথে আমি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে দেখুন পটলগুলো লালচে করে ভাজা হয়ে গেছে আর 80% পর্যন্ত পটলগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। পটল তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ ইঞ্চি দারচিনি, 3টে এলাচ, 3টে লং, হাফ চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ভাজা সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গ্রেট করে। আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। এই হিংটা দেওয়ার কারণে যেমন স্বাদ ভালো হবে সেরকমই গন্ধটাও খুব সুন্দর হবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন।
আবারও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। ফোড়নটা ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলাটাকে 1 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে এসছে আর মশলাটা পুরো দানা দানা হয়ে গেছে। এই সময় আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকেও মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। ডালটাকেও মশলার সাথে আরও 1-1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম মশলার বাটিটা ধুয়ে 1 বাটি মতো জল। খুব বেশি জল দেব না, যাতে ডালটা 60% সেদ্ধ হতে হতে জলটা শুকিয়ে যায়, সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটল। পটলটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। পটলটাকে দেওয়ার পর আরও 1-1.5 মিনিট একটু রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিলাম দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ যোগ করেছি। দুধের পরিমাণটা আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার মিশিয়ে নেব ভালোভাবে, সাথে সাথে ঢাকা দেব না। প্রথমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপর ঢাকা দেব। সাথে সাথেই যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ডাল পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। এখানে ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায়, কিন্তু খুব সুন্দরভাবে নরম হয় আর ডালগুলো গোটা থাকে, সেইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, গ্যাসটাকে অফ করে, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের মুগ ডাল দিয়ে পটল বা মুগেশ্বরী পটল, সম্পূর্ণ নিরামিষ। এটা আপনারা ভাত রুটি লুচি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।